পড়ুক না পড়লে না, এবারে মনে করুন নির্বাচন করব, নমিনেশন পেপার সাবমিট করিয়া মনোনয়নপত্র দাখিল করিয়া এবার একটা টুপি মাথার দিয়া দেখবা কি কারবার, মনে হয় যেন ফেরেস্তা নাজিল হয়েছে, শয়তানের হেডকোয়ার্টার। তো সারা বছর টুপির খবর নাই, তুই ওহন করতে একটা টুপি মাথার দিয়ে বাড়িছ, সুরমা তোর কাজল দিয়া মনে হয় যেমন ফেরেস্তা আটতে আছে। তোমার নামাজ আমরা এলাকাতে একবার যেই কাম করছে কই লিতাম রে, আসরের নামাজ পড়া লাগছে 2 বার, যেটা দেখছে তে নিজে কইছে, এবারে কই কেমনে কইলেন, যে দেখছে তে নিজে পশ্চিম হিল ফিরা কইছে। হয়তো কই হুজুর আমি লগে আসলাম পশ্চিম হিল ফিরা কইতাম পারা, আমি ওই কি দেখছ, কয় এবারে এই গ্রামও আসরের নামাজ পড়ছে, পাশের গ্রামও গিয়ে আবার পড়ছে। তো আমি তোমার মতো আহল লইও তো হেবারে নেতা হইতো না, হেবারার আহল বেশি দেখে তো নেতা হইব। এই গ্রামের তারা দেহে, রাজাপুরের তারা দেহে এবারে নামাজ পড়ে, ব্যথাকার তারা দেখার দরকার আছে না। তো সুতরাং এবারে 2 জায়গায় কেন, কাম লাগলে টাইম থাকলে 3 জায়গায় পড়বো, তোর সমস্যা কিছু হয়। আল্লাহ নামাজ ফরজ করছে কয়বার, এই অসুবিধা পড়ছে কয়বার, এটাকে আল্লাহর লাগিয়া না বুড়ের লাগিয়া? আল্লাহ কয় আইও উদাম করে সিহুজিগুলো দিয়া ফা ফা করে যখন খিচ্ছা দেন টের পাইবা। আইও আইও বুটটুট লইয়া আইও, উদাম কইরা রে, নাউজুবিল্লাহ কইতেন না। আল্লাহ ফরজ করে একবার, তুই 2 বার ফরজ কিনতে শিখব, কি কারবার, কি মস্কারা করো? তোমার টুপিটারে নির্বাচনের হাতিয়ার হিসাবে ব্যবহার করো, তারপরে আবার কি কথা কয় জানেননি, আর ভাঙনা কথা কয় তো, তারও আবার আমরা আলেম ওলামা এইরকম নামাজি আল্লাহ বলেছে। ও এই যে আপনার নাম ইয়া সানাউল্লাহ ভাই, সানাউল্লাহ ভাইয়ের যদি কেউ ইয়া কয় যে আপনার 1 কোটি টাকা দেবো, আপনি দাড়ি দিয়ে কামাইলাম, পারবেন? হ্যাঁ, গলা কাটলো। আমারও যদি ইয়া কেউ বন্দুকের নলটা এই সিনারার ভিতর তার দিয়া স্টিকারের ভিতরে আঙ্গুলটা ফিট করে সেটা কয় দাড়ি কামান, না হলে তাড়াতাড়ি ওখানে গুল্লি করলাম, আমি কি কইতাম পারাম, কইতাম পারাম বুকটা যাচরা করে আল্লাহ দাড়ি কামাইতাম পারতাম না, ঠিক কিনা? এটা আমরা নিই না। সানাউল্লাহ ভাইয়ে গলা কাটলেও পারতো না, আমারে গুল্লি দিলেও পারতাম না, টেহা দেখানো কোনো প্রশ্ন নাই। কারণ আমরা উদিন 12 মাস সবসময় ইসলাম মানি না, আমরা শীতকালেও মানি, গরমের দিনেও মানি, আমাদের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সব জায়গায় আমাদের ইসলাম, ঠিক কিনা কও? সুতরাং তোমরা যারা নির্বাচন আইলে টুপি মাথার দাও, আসরের নামাজ পড়ে নাও 2 বার, তোমরা যখন আমরা কও আমরা ধর্ম লইয়া ব্যবসা করি, আমি বলি আমরা ধর্ম ব্যবসায়ী না, ধর্ম ব্যবসায়ী হলো তারা যারা নির্বাচন আসলে টুপি মাথায় দেয়, ঠিক কিনা? নগদ খাওয়াইনারে বাহিওলায় দম খায়। দাদা ইসলাম চাইয়া রাখলাম আমরা, আর তোরা মাইদিদা কোন যা বুচুরিয়া ভাই উঠছ, তামাশার জায়গা নাইতা, কথা কইতে বুঝ কইরা কইও, হিসাব মিলাইয়া কইও, বাংলাদেশের বহুত মানুষ আর ওখানে তো বেহতাল নাই, উর্দু বেড়াইয়া কই আল্লাহ হাম বরাবর। নেতা মন্ত্রী এমপি তারা তো আমরা হুজুরের মতো এত আজাইরা না, তারা মাঝে মাঝে পড়ে, আবার শুক্রবারে পড়ে, আবার মা মারা গেলে জানাজা পড়ে, আর এমনি ঈদের নামাজ ঝামেলা। সময় ব্যস্ততা আছে না, তোমরা মতো হেবারে আজাইরা না। একটা মন্ত্রী যে কি ব্যস্ত তুমি এটা কইতে পারবো, তুমি হেবারে নামাজ পড়বো মনে। আমরা দেশে দেখবা নামাজ আগে ফল, আমি যখন এই কথা কইছি যে কারো বিধান মানা যাবে না, শুধু আল্লাহর বিধান মানবেন, একবার ফালদি উঠটা হুজুর আমি দল ছাড়তাম, এই আল্লাহ সাইডা দিতাম পারাম, কাম লাগলে জাহান নামও যাইতাম পারাম, দল ছাড়তাম পারতাম না। আমি তুই আর এই সারবি কি যাইবি কি, তুই গেছ না, তুই এখন জাহান নামে তো অসত্য, তুই যাইবি কি, তুই যাওয়ার লাগতো না, জাহান নামের মাধ্যমে অসত্য। যেই লোক এই কথা বলতে পারে যে প্রয়োজনে জাহান নামে যেতে পারবো, দল ছাড়তে পারবো না, তে কি জাহান নামও যাওয়ান লাগবো না? জাহান নামও আছে, আছে, তো গরমটা লাগে না কি শীত দেখে, তো জাহান্নামের মাঝেই তো আছে। শুধু শুধু এই কথা কও কি লেগা? আব্বা একটু ইমান কারে কই বুঝ জানি, ইমান কারে কই বুঝ জানি। আমি ওই রাজনীতি করব যেই রাজনীতি ইসলামের সাথে সাংঘর্ষিক না, ক্লিয়ার কথা। এখানে কোনো দলমত, আমি কোনো দলের কথা বুঝি না, কোনো মতের কথা বুঝি না, কোনো নেতার কথা বুঝি না, কোনো হুজুরের কথা বুঝি না, আমি ক্লিয়ার বুঝি আমি মুসলিম, ইন্নানি মিনাল মুসলিম। বাংলাদেশের মানুষের মাথা বিক্রি করে
ক্ষমতার মসনদে গিয়া সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া কানাডা গিয়া, ঠিক কিনা? একবার মাথায় আসলো না? করলাম কি করলাম? কারে ফাঁকি দিলাম? কারে ফাঁকি দিলাম? মানুষের মাথা বিক্রি করে ক্ষমতার মসনদে গিয়া বাড়ি বানাও, সেকেন্ড হোম বানাও মালয়েশিয়া কানাডা। আমি বলেছি বাংলাদেশে যারা রাজনীতি করে সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া কানাডা, এই বাংলাদেশে রাজনীতি করার তাদের কোনো অধিকার নাই, ঠিক কিনা? রাজনীতি করবো বাংলাদেশে, সেকেন্ড হোম বানাইবা মালয়েশিয়া কানাডা? হ্যাঁ, খাইবা আব্বার গরো আর আব্বার একবার গিয়া সাসারে, হবে না, ঠিক কিনা কও? যেদিন গেছে একেবারেই গেছে, এই দিন আর ফিরে আসবে না। মনে রাখবা, বারবার ঘুঘু তুমি ধান খেয়েছো, এবার খাজনা ছাড়া ছাড়া হবে না, ঠিক কিনা? কোথাও তো আরেকটা মনে করছো কইলাম রে, আমার এক দাদা আছে, তা আমি যখন মাদ্রাসা ভর্তি হয়েছি আমার দাদাই জিগে উর্দু পড়াচ্ছি, উর্দু পড়ান ফিরতাম, আমরা উর্দু পড়ান। উর্দু কি ভালো লাগে? সাহস করে কয়ে দিবি। আমি সাহস করে আবার উর্দু কই কেমন? আমি কইছি না সংগ্রামের বছর কত উর্দু কইছি সাহস করে। আমি আপনি উর্দু পারেন? আরে কত কইলাম, পাকিস্তানি আর্মির লোকে মানে উর্দু কয়ে এলাইছিল। আমি কত ফিটা ফাটা দিছে নাকি রে? না উর্দু কইছে, ফিটা দিবি করতো। আমি কি উর্দু কইছে? কয়েকদিন আমি রাস্তা দিয়ে আটতে আসি, পাকিস্তানি আর্মির সামনে ফুইরা আমার কইয়ে বড্ড ইয়ে পয়সা লয়ে এলাম, পয়সা পয়সা রয়েছে একটা কাঁচা টেহা, আমার কই পয়সা লয়ে এলাম। আমি কই আপনি কি তা কইছেন? উর্দু কইছি। আমি কি উর্দু কইছেন? কয় আমি কইছি হাম গরিব হইতে হয়, কিন্তু টোকান্না পয়সা লিহি লইতে হয়। এটা উর্দু। আমি পরে কি তো লোক আমি এটা গেছে, আমি বেঁচে গেছি। আমি আপনি যান সেতে সেতে মাফা নিচ পড়ছে না, কপাল ভালো। আপনি কি উর্দু কইছেন? কিন্তু মানে ইয়ে কইছি না দিদি। আব্বা এখন আর মানুষ বোকা নাই, আমরা এখন মানুষ সচেতন হয়েছে। 24 সে আগস্টের পরে আমার যুবকেরা যেদিন জীবন দিতে শিখেছে দেশ মাতৃকার জন্য আর ইসলামের জন্য, আমার হাদি যেদিন জীবন দিয়েছে সেদিন প্রতিটি যুবক স্বপ্ন দেখে একটা হাদি হওয়ার জন্য, ঠিক কি না? সুতরাং ইচ্ছা করলেই দমিয়ে রাখা যাবে না। যেদিন গেছে একেবারেই গেছে। আমরা মন্ত্রমুগ্ধ হয়ে গেছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি ইসলামের পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখো। সবাই পড়ে না আমিন। সব আপোষ করা যায়, ইমান নিয়ে কোনো আপোষ নেই, ইমান নিয়ে কোনো কি নাই। আরে আমরা গরিব মানুষ, শুনছি তো ইমানটা আমরা আছি কিটা, টেহা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই, আছে তো ইমানটা। এটাও যদি দিয়া লয় তো কি লইয়া গিয়ে যাবো, ঠিক কিনা কও? ইমানের ব্যাপারে কোনো আপোষ নাই। প্রয়োজনে দল ছাড়তে পারবো, ইমান দিতে পারবো না, ঠিক কিনা? ইমানের ব্যাপারে কোনো আপোষ করা যাবে না, এটা যেন মূল মন্ত্র হয়। ভাই এই আপোষ করে নাই বইলেই তাদের ব্যাপারে কোরআনের আয়াত নাযিল হইছে রে। নবীজি যখন কইছে ঈমান আনয়া লাও, আবু বকর সিদ্দিক কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক কয় ইয়া রাসূলুল্লাহ, আমি দিনটার অপেক্ষায় ছিলাম, আমি দিনটার অপেক্ষায় ছিলাম। আবু বকরের যখন রাস্তা দেওয়া হয়েছে, নবীজি কান্দ দইরা দইরা কয় সাইডে আইও, নীরব জায়গাত নিয়ে আবু বকর খবর দইছে, কয় কি? আমি বিলে নবী। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ফেরেশতা জিবরাইল হারা গুহায় আইসা কয়, আপনি আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই কয়। আবু বকর সিদ্দিক লগে লগে চোখের পানি ছেড়ে দিছে।
ডাক দেয়া কয় নবী গো, এই দিনটার অপেক্ষায় ছিলাম। আমি জানতাম আপনি কিচ্ছু একটা হবেন, কবে হবেন জানতাম না। ঘোষণা কি চলে আসছে? কয় হ্যাঁ, ঘোষণা চলে আসছে, আমি নাকি নবী। আবু বকর সিদ্দিক একবার জিজ্ঞেস করলেন না কবে থেকে নবী, কার জন্য নবী, লাস্টিং করবে কতদিন, কোন জনপদের নবী, একবার কোনো প্রশ্ন করলেন না। আবু বকর সিদ্দিক কয় আপনি যদি নবী হন আমি আপনার উম্মত। অত্যাচার বাড়তে শুরু করলো। একদিন নবীজি আবু বকরের কানে কানে আবু বকর, আবু বকর রে, তোর বাড়ি মক্কায়, আমারও বাড়ি মক্কায়, আমার জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলাম মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলাম মক্কায়, আত্মীয়তা করলাম মক্কায়, ব্যবসা করলাম মক্কায়, সব আমার মক্কায়। মনে হয় থাকতে পারবো না আর কোনোদিন মক্কায়। আবু বকর, ও আবু বকর, তৈরি থাকিস, মনে হয় চলেই যাওয়া লাগবে। আবু বকর সিদ্দিক সোজা চলে গেলেন বাজারে, 2টা উট কিনলেন, এক ইহুদির বাড়িতে নিয়ে গেলেন। ইহুদির গিয়া কয় ভাই, এই উট 2টা তুমি পালতে থাকো, যত টাকা হয় মাসে এত টাকা করে দিয়ে দেব। কয় কোন দিন নেবেন? কয় ঠিক নাই। আসলেও তো ঠিক নাই। নবী বলছেন তৈরি থেকো, কবে এটা তো আর বলেন নাই। আবু বকর সিদ্দিক উট 2টা ইহুদির বাড়িতে রেখে চলে গেলেন নিজের বাড়িতে। সন্ধ্যা হয়ে গেল, পাখিগুলো ঘুমিয়ে পড়ল আপন নীড়ে, গরুগুলো গোয়াল ঘরে, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে বুক রেখে ঘুমায়। আবু বকর সিদ্দিক দরজার ভিতরে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আছেন। বিবি ডাক দেয়া কয় আসেন, বিছানায় আসেন, ঘুমাইতে আসেন। আবু বকর কয় না, আমি বিছানায় গিয়ে ঘুমাইতে পারবো না, এখানেই যতটুকু ঘুম হয় এটাই আমার যথেষ্ট। কয় দরজায় দাঁড়ায় দাঁড়ায় মানুষ আবার ঘুমায় কেমনে? আবু বকর সিদ্দিক একবার ডাইনে পড়ে যায়, একবার বামে পড়ে যায়, ঝুমুনিতে সামনের দিকে পড়ে যায়। বিবি ডাক দেয়া কয় আপনি তো মরে যাবেন। আবু বকর কয় মরে যায়, আপত্তি নাই, আমার নবী বলেছেন তৈরি থেকো, আমি যদি বিছানায় ঘুমাই, ঘুম যদি ঘাড়ো হয়ে যায়, আর নবী যদি ডাকতে থাকে, কাফেরারা যদি টের পেয়ে যায়, ও বিবি গো, ও বিবি, আমি আবু বকর মরে যাই, আপত্তি নাই, কিন্তু আমার নবীরে কষ্ট দিতে পারবো না। ঠিক ঠিক ঠিক। আবু বকর সিদ্দিক তিনি দরজার ভিতরে হালান দিয়ে ঘুমায়। আমার নবীজি শেষ রাতে এসে দরজার কাছে মুখ লাগাইয়া ফিস ফিস করে ডাক দিলেন আবু বকর। আবু বকর দরজা খুলে দেয়া কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। আলতো করে একটা ডাক দিলেন, ফিস ফিস করে একটা ডাক দিলেন, সাথে সাথে আবু বকর দরজা খুলে কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার আবু বকর হাজির। আল্লাহর নবী থমকে উঠলেন, চমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দেখো আবু বকর, ও আবু বকর, এমন ফিস ফিস করে ডাকলাম, তুই টের পাইলি কেমনে? তুই কি ঘুমাস না? আবু বকর সিদ্দিক কয় যে এই দিন বলেছেন তৈরি থেকো, এরপর দিন থেকে আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। ইসলাম কারে কয়? তুমি কিছুই বুঝো না ইসলামের। আল্লাহর নবী কয় চলো চলো চলো। কই ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দাঁড়ান, আমি উট নিয়ে আসতেছি। কয় কিসের উট? তা আমি আগেই রেডি করে রাখছিলাম। ইহুদির বাড়ি থেকে উট আনলেন, নবী চললেন। নবী যাওয়ার কথা মদিনার দিকে, হাঁটা দিলেন উল্টা দিকে, মিসফালার দিকে, উল্টা দিকে, মদিনার দিকে তিনি গেলেন না। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন নাকি? আপনি তো উল্টা দিকে হাঁটতেছেন। নবী মুচকি হেসে কয় আবু বকর, আমি রাস্তা ভুলি নাই, মক্কার কাফেরদেরকে রাস্তা ভুলাই দিতেছি। হাঁটতে হাঁটতে সামনে গেলেন, কিছু দূর যাওয়ার পরে আবু বকর সিদ্দিক কয় নবী গো, ও নবী, আমরা বোধহয় ধরা পড়ে যাব। সূর্য পূর্ব আকাশে হেসে উঠেছে, আলোতে ভরে গেছে দুনিয়া, রাখালেরা বের হয়ে যাবে গরু ছাগল নিয়ে, আপনারা আমারে চিনে না এমন তো কেউ নাই, সবাই তালাশ করতেছে, আমরা বোধহয় ধরা পড়ে যাব। আল্লাহর নবী কয় টেনশন করো না, আল্লাহর আয়াত শোনো নাই, ওয়ালা তাহিনু
ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, তোমরাই হবা সফল কাম যদি তোমরা মুমিন হইতে পারো। সুবহানাল্লাহ কয় না? আবার আবু বকর সিদ্দিক আর নবীজি, নবী ডাক ডাক আবু বকর, আবু বকর রে, ও আবু বকর, দেখো তো কোথাও কোনো গুহা টুহা পাও নাকি, লুকাই থাকা যায় নাকি? আবু বকর খুঁজতে শুরু করলেন। সাউর পাহাড়ে উঠে তিনি একটা গুহা পেয়ে গেলেন। দৌড়ে আইসা কই, ইয়া রাসূলুল্লাহ, খুশির খবর, গুহা আমরা পেয়ে গেছি। আল্লাহর নবী কয়, চলো গুহায় ঢুকি। আবু বকর হাত ছড়াইয়া দাঁড়াইলেন। আপনি গুহায় ঢুকবেন না? সুবহানাল্লাহ কয় না? আপনি গুহায় ঢুকবেন না? কয়, কেন গুহায় ঢুকবো না? কয় না, আপনি ঢুকবেন না। কয়, কে ঢুকবে তাইলে? কয়, আগে আমি ঢুকবো। আল্লাহর নবী কয়, কেন তুমি আগে ঢুকবা? কয়, পাহাড়ি গুহা, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, জন্তু। নবী চোখের পানি ছেড়ে দিলেন। কি মায়ার নবী আমার, কি দয়ার নবী, যেই নবীর ব্যাপারে আল্লাহ কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আজকে রাজাপুরের মানুষকে একটা অনুরোধ করি, হ্যাঁ, যখন একাকী কখনো ঘুম ভেঙে যায়, ঠান্ডা পানি দিয়ে অজু করে তাসবিহ হাতে নিয়ে আপনি একটু মনে মনে দুনিয়ার সকল খেয়াল ছেড়ে দিয়ে রোজা পাকের সামনে আন্দাজ করে দাঁড়িয়ে আপনি একটু মধুর আওয়াজে দুনিয়ার সকল খেয়াল ছেড়ে দিয়ে পড়লে দেখবেন এই আয়াতটা পড়লেই মনে হয় যেন মধু আর মধু। সুবহানাল্লাহ বলবেন না? মজা করে সব খেয়াল ছেড়ে আবার পড়ি আমরা, হ্যাঁ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহর নবী রহমতের নবী, তিনি কয়, আবু বকর, আবু বকর, আমি কেন ঢুকবো না? তুমি কেন আগে ঢুকবা? কই, ইয়া রাসূলুল্লাহ, গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে, আপনারে যদি কামড়ে দেয়। দয়ার নবী আমার ডাক দেয়া কয়, তাইলে তুমি যখন ঢুকবা তোমারে কামড়াবে না, আমি ঢুকলে আমারে কামড়াবে, তো তোমারে কামড়াবে না। কি মায়ার নবী! আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাকুম ওয়া লাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। মায়ের ভোলা নবী, মায়ের ভোলা নবী, নবীজি ডাক দিয়ে, আবু বকর, তুই গুহায় ঢুকলে তোরে কামড়াবে না, আমি ঢুকলে আমারে কামড়াবে, তোরে কামড়াবে না। তুই কেন আগে ঢুকবি? তোরেও তো সব কামড়ে দিতে পারে। আবু বকর সিদ্দিক চিৎকার করে কয়, নবী, কার সাথে কিসের তুলনা দিলেন আপনি? আমার মতো 100 আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না, কিন্তু আপনি নবীর কিচ্ছু হলে ইসলাম থাকবে না। আপনি মরে গেলে কিচ্ছু থাকবে না গো নবী, আমি মরে গেলে কিচ্ছু হবে না গো নবী, আমার যেতে দেন। আল্লাহর নবী চুপটি করে দাঁড়িয়ে আছেন। আবু বকর সিদ্দিক গুহার ভিতরে ঢুকলেন। সব দেখে শুনেন, গুহার মুখে দাঁড়িয়ে বললেন, আহলান সাহলান মারহাবা, আমার এই গুহার ভিতরে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে স্বাগত, মোস্ট ওয়েলকাম। নবী ঢুকলেন। নবী ঢুকে বললে, কয়, আবু বকর, শরীরটা ভালো লাগতেছে না, বড় ক্লান্ত শরীর, ঘুম চলে আসছে, তুই একটু আসন পেতে বস দেখি। আবু বকর সিদ্দিক আসন পেতে বসলেন। নবী কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন। আবু বকর সিদ্দিক কয়, কি চরম সৌভাগ্য আমার, এত কাছ থেকে নবীরে কোনোদিন দেখি নাই। যেই নবীরে দেখলে ছোট্ট বাচ্চারা খিদার কথা ভুলে যায়, আর ওই নবীর মাথা আমার কুলের ভিতরে। আস্তে করে আবু বকর কপালে টিপে দেয়, চুলের ভিতরে আঙ্গুল বুলিয়ে দেয়। আমার নবী ঘুমিয়ে পড়লেন। আবু বকর তাকায়া দেখে পুরাটা গুহার ভিতরে শুধু গর্ত আর গর্ত।
গর্তের ভেতর থেকে জিব্বা, সাপের জিব্বা লক লক করতেছে, এমনভাবে জিব্বা বের করতেছে। আবু বকর সিদ্দিক ভয় পেয়ে গেলেন, টান দিয়া মাথার পাগড়িটা খুলে ফেললেন, টুকরা টুকরা করে কাপড় বানাইলেন, সবগুলা গর্ত বন্ধ করে দিলেন। কাপড়ের টুকরা শেষ হয়ে গেল, গর্ত বাকি রয়ে গেল আরো একটা। কাপড়ের টুকরা, গর্ত। আবু বকর সিদ্দিক চিন্তায় পড়ে গেলেন, এখন আমি কি করব? কাপড়ের টুকরা তো আর নাই। আবার আস্তে করে নবীর মাথা মুবারকের নিচ থেকে নিজের পাটা টেনে টেনে বের করলেন, আস্তে করে গর্তের মুখে পাটা দিয়া চাপা দিলেন। বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ছুবল দিল, বিষাক্ত হয়ে গেল শরীর, সুন্দর শরীর নীল হয়ে গেল বিষের যন্ত্রণায়। আবু বকর সিদ্দিক দাঁত দিয়া ঠুটটারে কামড়ে ধরে রাখছে, আওয়াজ হলে নবীর ঘুম ভেঙে যাবে। আমি যদি আওয়াজ করে কান্না করি নবীর ঘুম ভেঙে যাবে। ঠোঁটটারে কামড় দিয়া ধরে রাখছেন দাঁত দিয়া। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম কয়, আবু বকর, ও আবু বকর, কান্না থামাইবা দাঁত দিয়া কামড়াইয়া, কিন্তু চোখের পানি থামাইবা কি দিয়া? চোখের পানি কি দিয়া থামাইবা? দাঁত দিয়া কামড়াইয়া আওয়াজ থামাইলা, চোখের পানি থামাইবা কি দিয়া? এবার আবু বকর সিদ্দিক কষ্ট করে চোখের পানি থামাইতে পারলেন না। গাল বেয়ে 2 ফোঁটা পানি আমার নবীর চেহারা মুবারকের ভিতরে পড়ে গেল। নবী চমকে উঠলেন, নবী থমকে দাঁড়ালেন, নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন, উঠে বসলেন। দেখে আবু বকরের শরীরটা নীল হয়ে গেছে, চোখের পানি অঝরে পড়তেছে। আল্লাহ নবীকে, আবু বকর, বাড়ির কথা বুঝি খুব মনে পড়তেছে? বাড়ি ছাড়ছো, ব্যবসা ছাড়ছো, নিজের বিবিকে ফালাই আসছো, ছোট আয়েশার কথা বোধহয় খুব মনে পড়তেছে, ছোট আসমার কথা মনে পড়তেছে, আব্দুর রহমান তোমার ছেলে, ওর কথা বুঝি মনে পড়ে? আবু বকর সিদ্দিক কয়, নবী গো একটা কথা বললেন। যেই নবীর চেহারার দিকে তাকাইয়া ছোট বাচ্চারা খাবারের কথা ভুলে যায়, খিদার কথা ভুলে যায়, ওই নবী আমার কোলের মাঝে, আর আমি বুঝি বাড়ির কথা মনে করব? কয়, তাইলে কান্দ কেন? আবু বকর কয়, মনে করেছিলাম বলবো না, প্রশ্ন করেছেন না বলেও তো আর পারবো না। আল্লাহর নবীকে আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম, মনে করেছিলাম মরে গেল বলবো না, আপনি জিজ্ঞেস করেছেন না বলে উপায় নাই। কয়, কেন কাঁদতেছ? কয়, সাপ আমারে কামড়ে দিয়েছে। কয়, দেখি দেখি দেখি, কোথায় সাপ কামড়ে দিল? আল্লাহর নবীকে আবু বকর পা দেখালেন। আবার পা যখন দেখলো, আল্লাহর নবী শাহাদাত আঙ্গুলের ভিতরে একটু লালা লাগাইলেন, লালা লাগাইয়া আবু বকর সিদ্দিকের সাপে কামড়ানো জায়গায় লাগাই দিলেন। আবু বকর সিদ্দিক কয়, খোদার কসম, নবী যখন লালা মুবারক লাগাইলেন, সাপ কামড়ানোর আগে আমার পাটা যত আরামে ছিল, লালা মুবারক লাগার পরে মনে হইল আমার পা কোনো দিন এত আরাম পায় না। এটা সহজ ইসলাম না আব্বা, অনেক কঠিন ইসলাম, অনেক কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন। তাদের ইমানের তুলনায় আমরা বেঈমানের মতো, তাদের ইমানের তুলনায় আমরা বেঈমানের মতো। অনেক কঠিন ইসলাম, তিল তিল করে সাহাবারা দিয়ে গেলেন। ইসলামটারে দেখেও রাখতে পারলাম না। সামান্য অর্থের কাছে, সামান্য পদ পদবীর কাছে ইমান বিক্রি করে দিলাম। কি হবে পদ দিয়া, কি হবে টাকা দিয়া? আজকে রাজাপুরের মানুষকে অনুরোধ করে একটা কথা বলে যাই, আজকে এখন যারা আছো, 200-250 টাকা হইলে ভালো কম্বল এখন পাওয়া যায়। সবাই মিলে, যারা রিক্সাওয়ালা, সবাই মিলে একটা করে কম্বল কিনবেন।
যারা অসহায় গরিব মানুষ রাস্তার কিনারে নদীর পাড়ে ঘুমাইতে পারে না শীতের জ্বালায়, কম্বলটা তার গায়ে জড়াই দিয়ে জান্নাত তালাশ করার জন্য মক্কা মদিনায় যাওয়া লাগবে না। জান্নাত তোমার রাস্তার কিনারে ওই ভিক্ষুক মানুষটার কাছে পড়ে আছে, ঠিক কিনা?